নমস্কার। কেমন আছেন আপনারা? আমি আপনাদের কাছে আজকে নিয়ে এলাম একটা নতুন অন্যরকম একটা রেসিপি। আমি আজকে আপনাদের কাছে করব ছানার পায়েস। আর এই শীতের সময় নতুন গুড় উঠেছে। আর এই নতুন গুড় দিয়ে আমরা বিভিন্ন রকম জিনিস তো তৈরি করে থাকি। আর তার মধ্যে এই শীতকালে ছানার পায়েস সেটা কিন্তু খুবই একটা টেস্টফুল খাবার। আর এই শীতের সময় খেতে কিন্তু খুবই ভালো লাগবে। পায়েস তো আমরা অনেক রকম জিনিস দিয়ে করি। তাই ছানার পায়েসটা আজকে নতুনভাবে করছি। দেখি এটা কেমন হয়। তাই আপনাদের সঙ্গে আমি এই ভিডিওটা শেয়ার করব। এখানে আমি ১ কেজি মতন দুধ নিয়েছি। এই দুধটাকে ৫০০ করে ভাগ করে নেব। ৫০০ দুধ আমি ভালো করে ফুটিয়ে সেটাকে আমি লেবু দিয়ে কাটিয়ে এই ছানা বের করে নেব। এখানে আমি এই পাতিলেবু দিয়ে ছানাটা কাটাচ্ছি। আপনারা চাইলে ছানা কাটানো পাউডার যেটা বাজারে পাওয়া যায় সেটা দিয়েও কাটাতে পারেন বা ভিনিগার দিয়েও কাটাতে পারেন। আর বাকি ৫০০ দুধটা আমি একটা আলাদা পাত্রে বেশ ঘন করে ফুটিয়ে নেব। এই দেখুন লেবু দেওয়ার পর ছানাটা আমার কেমন সুন্দর কেটে গেল। আর এই ছানাটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি একটা ফুটো, ফুটো গামলার মধ্যে দিয়ে। আর এই ছানাটাকে কিন্তু খুব ভালো করে জলটাকে ঝারিয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে একটুও জল না থাকে। গ্যাস ওভেনটা লো করে দিয়ে দুধটা আমি ফুটতে দিলাম। আর এই দেখুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ডালচিনি গাছের পাতা। এই ডালচিনি গাছের পাতা একটা বা দুটো আমি এই পায়েসের মধ্যে দেবো। পায়েস বা সুজি করলে এই পাতা একটা দুটো দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর এই দেখুন এটা হচ্ছে তেজপাতা গাছ। এই তেজপাতা গাছের পাতাও আমি এখানে একটা বা দুটো এখানে ইউজ করব। এটা আমাদের বাড়ির গাছ, সেটা তুলে নিলাম। আর কত বড় তেজপাতা গাছ দেখেছেন? এই আমাদের বাড়ির পাশে এই গাছটা হয়ে আছে। আর ওদিকে দুধটাও কিন্তু আমার বেশ ভালো করে ঘন হয়ে গিয়েছে। এই ভালোভাবে আমি এই তেজপাতা গাছের পাতা আর ডালচিনি গাছের পাতাটাই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে এই পায়েসে ব্যবহার করার জন্য আমি কিশমিশ, এলাচ, কাজু বাদাম আর এই আমন্ড বাদাম নিলাম। সবগুলো কেটে একটু কুচো কুচো করে নেবো। আর এলাচগুলোকে মুখটা আমি একটু ফাটিয়ে নেবো। তাহলে ওই কিন্তু পায়েসের টেস্টটা আর সেন্টটাও খুব ভালো হবে। অনেকে এলাচের গুঁড়োটা দেয়। এই দেখুন দুধটা কী সুন্দর আমার ঘন হয়ে গিয়েছে। আর এখানে ছানাটা যেহেতু আমি লেবুর রস দিয়ে কাটিয়েছি, তাই ছানাটা কিন্তু বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম লেবুর গন্ধটা এখানে না থাকে। আর পায়েসের মধ্যে আমি এখানে কিশমিশ, এলাচ আর কাজু বাদাম আর এই আমন্ড বাদাম সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। পায়েসের দুধ যত বেশিক্ষণ ধরে ফোটানো যাবে তত কিন্তু পায়েসটা টেস্টফুল হবে আর ঘন হবে। এরপর আমি ওই পায়েসের মধ্যে তেজপাতা গাছের পাতা আর ডালচিনি গাছের পাতা দুটো দিয়ে দেবো। বেশ ভালোভাবে ঘন হয়ে ফুটে যাবে। তারপর আমার সেই ধুয়ে রাখা ছানাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এগুলোকে বেশ ভালো করে নাড়াতে হবে যাতে দলা পাকিয়ে না যায়, টুকরো টুকরো হয়ে ভালোভাবে পায়েসের সাথে মিশে যায়। ভালোভাবে ফুটে গেলে তারপর আমি এর মধ্যে গুড় ইউজ করব। এই গুড়টাকে আমি এখানে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড গুঁড়ো ইউজ করতে পারেন। এখানে আমি ১০০ গ্রাম মতন এই গুড়ের চাপড়াটা নিয়েছি। এই গুড়টাকে ভেঙে নিলাম। তারপরে আমি এখানে একটু বাতাসাও ব্যবহার করব। আর ১৫০ গ্রাম মতন বাতাসা, সেটাও আমি এই পায়েসের মধ্যে এখানে দিয়ে দেবো। এই সব কিছু দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে গুঁড়ো ভালোভাবে মিশে যায়। আর এখানে তেজপাতাগুলো আর এই সেই ডালচিনি গাছের পাতাটা আমি এই তুলে নিলাম। আর পায়েস জিনিসটা খুবই সুস্বাদু। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসে। আর বিভিন্ন রকম জিনিস দিয়ে তো আমরা পায়েস বানাই। তাই আজকে একটু ছানার পায়েসটা করছি। এটাও নিশ্চয়ই সকলের ভালো লাগবে, দেখা যাক। আর তারপরে এই বাতাসাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সব শেষে এখানে পায়েসটা নামানোর আগে আমি এখানে দিলাম আমুলের মিল্ক মেড। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল ব্যাপার। আপনারা এটা চাইলে দিতেও পারেন আর না দিতেও পারেন। এটা দেওয়ার ফলে কিন্তু পায়েসের স্বাদের একটা সম্পূর্ণ অন্যরকম মাত্রা নিয়ে আসে। আর এই দেখুন সব কিছু দেওয়ার পরে নামানোর আগে আমি ওপর থেকে আরেকটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। পায়েস আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এক বাটি করে নিয়ে আমি একটু ঠান্ডা করতে দেবো। আর ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আমি বাটি করে করে কাটিয়ে নিলাম, নিয়ে আমি ফ্রিজের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর একটু খেয়ে দেখলাম, দারুণ টেস্টফুল হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। তাহলে আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।